কথায় আছে শখের তোলা ৮০ টাকা। শখ বা ইচ্ছা পূরণ করতে উদ্যোগ নেয়া, অর্থ খরচ করতে সংকোচ না করা। আর সেই ইচ্ছে পূরণের জন্য যদি মেলা বসে, তাহলে আগ্রহের মাত্রাটা যেন আরও বেড়ে যায়। ইচ্ছে পূরণের মেলা নামে এমনই এক মেলার খোঁজ মিলেছে গাইবান্ধার দারিয়াপুরের ঐতিহাসিক মীরের বাগানে। রোগবালাই থেকে মুক্তি, সন্তান হওয়াসহ নানা আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার নারী পুরুষ, শিশু বৃদ্ধ এ মেলায় আসেন। এখানে মানতি করলে উপকার হয়, সে দেখে প্রত্যেক বছর বৈশাখ মাসে আসি, মানতি শোধ করি, পরিবার নিয়ে সবাই মিলে আসি। যে কোনো নিয়ত, একটা বাচ্চার হোক, গরু বাছুরের হোক, বা যেমন আপদ বিপদ পড়লে একটা নিয়ত করি, ওখানে যা মাজারে যা একটা ছিন্নি করি, মসজিদে তো কিছু দেবো বা আমরাও কিছু খাবো, ফকির ভরিনে কিছু দেবো, দিয়ে পালন করি। আমি মানত করছিলাম, মানতটা আমার পূরণ। মুরগি নিয়ে আসবো, চাল নিয়ে আসবো, ময় মশলা সব কিছু নিয়ে আসি, আমরা পূরণ করে দিয়ে যাবো। আল্লাহ যদি আমার এটা মনের বাসনা পূরণ করে। জানা যায় এখানে ধর্ম প্রচার করতে এসে প্রাণ দিয়েছেন অনেকেই। তাদের মাজারকে ঘিরে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এই ইচ্ছে পূরণের মেলা বসে। মেলায় নানা মানত নিয়ে আসা মানুষরা নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্য পশু কুরবানি দিয়ে শিরনি বিতরণ করেন এবং মাজারে দান করেন। নাতিরও 5 কেজি চাউল সহকারে মানটি খিচড়ি করিয়ে ওখানে যা দিয়ে আসবো মাজারত যা, এটাই আমার ওয়াইফে মানতি করছে। এখানে আসিয়ে মনে করেন জান যে নিয়ত করে আল্লাহ পাক পূরণ করে, সে নিয়ত, এই নিয়তের জন্য আমরা আসছি। আগামী বছর নিয়ত করছি, এবারটা পূর্ণ করলাম। পীর মুর্শিদের দোয়া আশীর্বাদে আমাদের মানতি যেন সফল হয়, আশাবাদী, এবং আমরা উপকারিত হই। মামদের কাছে আমাদের এই আশা নিয়ে আমরা সামান্য কিছু তবরক আমার পীর এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এটা করা। এখানে যে কোনো জিনিস মান্তিক করুক, মান্তিক ফলে। সেই জন্য আমার ছেলের হলো মান্তিক আছে, সেই জন্য আমার ছেলের মান্তিক দিতে আসছি আমি। গাইবান্ধা শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মীরের বাগান। প্রবেশ পথেই রয়েছে তোরণ, পাশেই মসজিদ। ধারণা করা হয় 1011 সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন পীর শাহ সুলতান গাজী মোশাররফ হোসাইন ও শরাফউদ্দিন হোসাইন। বাংলা 1307 সালে কলকাতার পীর সৈয়দ ওয়াজেদ আলী বাহারবন্দ পরগনার ঘন জঙ্গল থেকে পীর ইবনে শরাফউদ্দিনের স্মৃতিবাহী কবর ও মসজিদের ধ্বংসাবশেষ উদ্ঘাটন করেন। প্রচলিত আছে তিনি এবং তার অনুসারীরা ধর্ম প্রচার করতে এসে মারা গেলে এখানে সমাহিত করা হয়। সেই থেকে ময়মনসিংহের কারি করিম বক্সের উত্তরসূরিগণ বংশ পরম্পরায় মোতোয়াল্লি হিসেবে এই সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ করে আসছেন। পীরের মাজারে মানত করলে সত্যি কি মনের ইচ্ছা পূরণ হয়, নাকি মনের আশা পূরণে মৃত পীরের কোনো হাত আছে? মানুষ কেন আসে, মানে তার যাদের নিয়ত পূরণ হয়, হয়তো কারো বাচ্চা নাই, বাচ্চার সাথে করে নিয়ে আসে, ওলি আল্লাহ দরবারত যার যে নিয়ত করে সে নিয়ত পূরণ হয় দেখি তো আসে। তাছাড়া তো কেউ আসতো না এখানে। এখন মনে বিভিন্ন জায়গার থেকে আসতেছে, দিনাজপুর থেকে আসতেছে, তারপরে কুড়িগ্রাম, এদিকে বজরা, কঞ্চিবাড়ি। এসব নিয়ে নানাজনের নানা মত থাকলেও প্রতি বছর বৈশাখ মাস আসলে হাজারো মানুষ ভিড় জমান মীরের বাগানের দরগায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।